ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু এই দুটো সাবস্ক্রাইবার্সের রিকোয়েস্টে আমি করতে চলেছি আজকে হোম ট্যুর। মানে আজকে আমার বাড়ি দেখাবো, যেটা তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করে রেখেছো। তো চলো আজকে তোমাদেরকে আমার পুরো টোটাল আমার ঘর, নিচ থেকে একজন কমেন্ট করেছিল যে নিচে নেমে তারপর দেখাতে। তো চলো আজকে কিন্তু সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, এই গরমে কিন্তু তোমরা বেশি বেশি করে নুন চিনির জল খাবে। বিশাল গরম পড়েছে আর এই গরমে কিন্তু টেকা যাচ্ছে না। আর আমি কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো চলো আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার আমি তাড়াতাড়ি করে নিচে যাব, নিচের থেকে পুরো একদম টোটাল উপর ছাদ পর্যন্ত পুরোটা দেখাবো। তো চলো। তো চলো আগে কিন্তু নিচে যাব, নিচে গিয়ে পুরোটা ফ্ল্যাটটা দেখাবো। আর আমি কিন্তু থাকি ফ্ল্যাটে। কে না চালালে না কিন্তু জং পড়ে যাবে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি, আমি কিন্তু থাকি ফ্ল্যাটে। আর এই যে হচ্ছে গেট, যেখান দিয়ে আমি সব সময় যাতায়াত করি। আর এই যে দেখো, আমি তিনতলায় থাকি, ওদিকে থাকি না, আমি এদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একতলা, দুতলা আর ওই ওপরেরটা তিনতলা, ওই ওপরেই কিন্তু আমি থাকি। আর এতটাই রোদ পড়েছে যে আমি ঠিকমতো ভিডিওটা করতেই পারছিলাম না। আর আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না যে আদবে ভিডিও হচ্ছে কি না হচ্ছে। যা রোদ উঠেছে, আমি ভিডিও করব কি করে? তার মধ্যে আবার সানস্ক্রিন মেখে আসিনি। চলো এবার। আরে আমার বাহনের সাথে তোমাদেরকে আলাদা করে নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না। কিছুদিন আগে বাহনের একটু অসুখ হয়েছিল, তার জন্য ওকে একটুখানি ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম। ডাক্তার ওষুধ দিয়েছে, তারপর ঠিকও হয়ে গেছে। আমি সাইকেলটা সারিয়ে আসলাম। দোতলা থেকে তিনতলায় উঠতে উঠতে কাল ঘাম বেরিয়ে যায়। এই যে কিন্তু আমাদের ঘর, ঠিক আছে। আমাদের ঘরে তোমরা প্রথমেই দেখতে পারবে কত ঠাকুর, দরজায় দেয়ালে সব জায়গায় ঠাকুর। এটা হচ্ছে আমার ঠাকুরদা, এটা হচ্ছে আমার ঠাকুমা, আর এটা হচ্ছে আমাদের পুরো ডাইনিংটা। আর এইদিকে দেখো গণেশ, আর এই স্টিকারগুলো তো মা লাগিয়েছে। এই যে দেখো ছোটবেলাকার ফটো। এই দেখো, এই যে এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু মা সাজিয়েছে। আসলে আমার মা খুব ঘর সাজাতে ভালোবাসে। আর এই যে দেখো স্টিকার। এটা দেখো আমাদের রান্নাঘর, আর রান্নাঘরের মধ্যে কিন্তু মা শারদার ফটো লাগানো আছে। আর এইখানেই কিন্তু অনেক কিছু না গাইস, অনেক কিছু রান্না করি না, মানে কিছু কিছু জিনিস তোমাদেরকে যেগুলো বানিয়ে শর্টসে ছাড়ি, সেগুলো কিন্তু এখানেই করি। এই যে দেখো, আর আজকে দেখো কি রান্না হচ্ছে। মনে হচ্ছে এঁচড় কোপ্তা রান্না হবে। এইবারে দেখাবো তোমাদের আমার বাবা মা যেই ঘরে থাকে। এই দেখো, এইটা হচ্ছে আমার বাবা মার ঘর। এই দেখো, এখানে আলমারি রয়েছে। আর আজকে কিন্তু আমি এই জামাটা আর এই প্যান্টটা পরেছি শুধুমাত্র ব্লগ করব বলে। আর এটা কিন্তু আমাকে ভাই দিয়েছে, এটা এই পান্ডাটা। আর আমার বাবার ঘরটা দেখো, পুরো ঠাকুরে ঠাকুর। এই দেখো, দেখেছো? আর এইগুলো কিন্তু আমার মা সাজিয়েছে। আর এটা তোমরা দেখেইছো নিশ্চয়ই, দক্ষিণেশ্বরের কালী। এই দেখো, এই হাড়িটা কিন্তু আমি ডিজাইন করেছি। কেমন হয়েছে জানিও তো। এই যে এই সব কটা স্টিকার কিন্তু মায়ের লাগানো। এই দেখো আমাদের ছোটবেলাকার ফটো। তো গাইস দেখে নাও, বাবা মায়ের ঘরটা কিন্তু প্রচুর হাওয়া আসে, ঠিক আছে। তোমরা গরমকালে হাওয়া পাবে, শীতকালে মানে গরম চাইলে পাবে, মানে এরকমই জিনিসটা। শীতকালে অনেক রোদ আসে এই ঘরে, আর গরমকালে অনেক হাওয়া আসে। মানে জানি না এটা কিসের জন্য, ঠাকুর ঘর বলে কিনা, তবে কিন্তু এরকম। তো বাবা মার ঘর তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দিকটা দেখে নাও,
এটা কিন্তু পুরো বাবা মার ঘর, এখানে আমার বাবা মা থাকে। আর এবারে দেখাবো আমি আর ভাই কোন ঘরে থাকি। তো চলো আমি আর ভাই কোন ঘরে থাকি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কালীটা মানে এই দক্ষিণেশ্বরের কালী ভাবছি এখানে লাগাবো নাকি এখানে লাগাবো, তোমরাই আমাকে জানাও তো যে আমি এখানে লাগাবো নাকি এখানে। ঠিক আছে, এই ঠাকুরটা কোথায় লাগাবো, এখানে না এখানে? এই দেখো মন্দিরের মতো একটা ঘন্টাও রয়েছে। তো চলো এবার আমাদের ঘর দেখাই। এই যে গাইস, এই দেখো এখানে অনেক কিছু সরঞ্জাম রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমার সেলফির জায়গা। এই যে ঠিক আছে, তোমরা তো জানোই এখানে কি কি থাকবে, সাজার জিনিসপত্র ছাড়া আর কিছু থাকবে না। এটা কে বলো তো গাইস, এটা গেস করো এটা কে। এখন দেখো গাইস 9:30 বেজে গেছে, আর তোমাদের সাথে আমি যখন ফার্স্ট কথা বলছিলাম তখন কিন্তু 9টা বেজেছিল। তো দেখো এখানেও ঠাকুর, আমাদের ঘরে আসলে তোমরা দেখতে পারবে ঠাকুরে ঠাকুর। আর এই দেখো এটা একটা ময়ূরের মতো লাগছে, দেখো এই যে ময়ূরটা আর তার পেখম, মানে ডিজাইনটা কিন্তু এইভাবেই করা। এই আলমারিটা দেখো পান্ডা ঝুলছে, আর ওইদিকে আমাদের ঘট, এই যে আমাদের ঘর। এই ড্রয়িংটা কিন্তু আমি করেছি। আর এই যে বাউলের মতো যেটা রয়েছে একতারা, ওটাতেও আমি ডিজাইন করেছি। এই ঘরে কিন্তু প্রচন্ড মানে গরমে গরম শীতে শীত, ওরকম না যে এই ঘরে প্রচুর হাওয়া আসে। বাবার ঘরটা যেটা দেখালাম সেখানে কিন্তু প্রচুর হাওয়া আসে, কিন্তু এইখানে প্রচন্ড রোদ আসে, প্রচন্ড গরম। আমি দেখছো ঘামছি, আর ফ্যানটাও চালানো নেই না ভিডিওর জন্য, তার জন্য কিন্তু আমি ঘামছি। এই দেখো কিন্তু আমাদের ঘর। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কিন্তু আমার বাবা মার বিয়ের ফটো, তোমরা দেখেছো নিশ্চয়ই। এই দেখো সারা ঘরে স্টিকার। আমার কিন্তু ভিডিওতে এই পিকচারটা দারুণ লাগছে, এই যে। আর দেখো গাইস এটা কিন্তু আমাদের বারান্দা, এখানে দেখো তুলসী মঞ্চ রয়েছে, এখান থেকে বাইরের ভিউটা দারুণ লাগে। আর এই যে দেখো গাইস সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমি বেশিরভাগ ইন্ট্রোডাকশন করি তোমাদের সাথে, যে হ্যালো গাইস তোমরা কেমন আছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, এরকম কথাবার্তা। তারপরে যে কমেডি ভিডিওগুলো শুট করি সব কিন্তু এখানে দাঁড়িয়ে। আর আরেকটা জায়গা আছে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই আলমারি, এই আলমারির সামনে কিন্তু তোমরা অনেক ভিডিও দেখবে। এই আলমারির সামনে আমি প্রচুর ভিডিও করেছি। তো মানে জায়গা চেঞ্জ করার জন্য একটা আলমারির সামনে আর একটা ওই দেয়ালের সামনে জায়গা চেঞ্জ করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো এইগুলোর সামনে করি। তো দেখে নিলে আমার ঘর, বাবা মার ঘর, রান্নাঘর, ডাইনিং সবকিছু দেখে নিলে, এই আর বারান্দাও দেখে নিলে, আমি কোথায় ভিডিও করি না করি সেটাও দেখে নিলে। এইবার তোমাদেরকে দেখাবো আমি যে আমার ছাদ। তো চলো এখন ছাদে যাই, আর ছাদটা তোমরা তো দেখিয়েছো, আবার দেখে নাও, চলো এক্ষুনি চলে আসবো। আর আমরা কিন্তু থাকি 3 তলাতে, আর এখন আমাকে আরেকটা সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। তো গাইস দেখো, তোমরা দেখেছো আগে, আরেকবার দেখে নাও যেহেতু আমি হোম ট্যুর করছি। এই দেখো এই দেখো আমাদের ছাদ। এখানে তোমরা তো জানো কাককে জল দিই আর ওইদিকে খেতে দিই। আর এই যে অনেকগুলো গাছ, গায়ে হাঁপিয়ে গেছি, তো ঘাম হচ্ছে না। আর আমি কিন্তু গাইস প্রচুর ঘামি, জানি না কেন, অনেককে দেখেছি যে বেশি ঘামছে না, মানে তাদের ঘামই হচ্ছে না। আর আমার এত ঘাম যে আমি মানে সামলাতে পারি না, প্রচুর ঘাম হয় আমার। দেখো এক একটা গাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো এটা হ্যাঁ নীলকণ্ঠ গাছ, দেখেছো নীলকণ্ঠ ফুটেছে, নীলকণ্ঠ না এটা সাদা রয়েছে, নীলকণ্ঠই মনে বলে। এই গাছ, বেশিরভাগ গাছের নাম জানি না। এই গাছগুলো রয়েছে ছাদে, বিকালবেলা করে জল দেওয়া হয়। তো আমার ছাদটা তো তোমরা দেখিয়ে নিলে, আর এই রোদের মধ্যে আমি ভিডিও করতে পারছি না, এই ছাওয়াতে একটু আসলাম।
দেখো কি হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। তো তোমরা তো দেখেই নিলে, আমি একটু বসি। হ্যাঁ, তো তোমরা তো দেখেই নিলে আমার বাড়ি। আমি আজকে হোম ট্যুরটা দিয়ে দিলাম। আর অসংখ্য ধন্যবাদ ঋতু ঘোষ অ্যান্ড শুভশ্রী রয়কে, যে আমাকে এত সুন্দর একটা ভিডিও করতে বলে আমাকে এতটা ভালো এক্সপিরিয়েন্স করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ওদেরকে। আর তোমাদের হোম ট্যুর ব্লগ কেমন লাগলো? আশা করছি খুব ভালো লাগলো। আমারও কিন্তু এই হোম ট্যুর ব্লগের এক্সপিরিয়েন্স ছিল না, বাট শুধুমাত্র তোমাদের জন্য আমি এটা করতে পারলাম। তো চলো, আজকের দিনটা আমার খুব ভালোভাবে শুরু হলো, আশা করছি আগামী দিনও ভালো যাবে। তো তোমাদেরও অনেক 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 ভালো যাক, এই শুভকামনা করি। আর তোমরাও যদি চাও যে তোমরা আমাকে কোনো চ্যালেঞ্জ দেবে বা কোনো একটা ভিডিও আমাকে করতে বলবে, রিকোয়েস্ট করো, তাহলে কিন্তু আমি সেটাও নিয়ে আসবো। আর তোমরা ঝটপট আমাকে কমেন্ট করে দাও যে তোমরা আর কোন ভিডিও দেখতে চাও। তো আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। মানে এইভাবে কনস্ট্যান্ট ক্যামেরা ধরে থাকলে না হাতে খুব ব্যথা করে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাকে অনেক অনেক এইভাবে সাপোর্ট করে যাবে। তো চলো, দেখা হচ্ছে কালকে। টাটা। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কোন ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।